এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো সকালবেলা আমি ভীষণ ব্যস্ত, এখন বাজে হচ্ছে 10:30। দেখো সকালের সমস্ত কাজ কমপ্লিট করেছি, তারপর রান্না সারছি, কারণ যাব হচ্ছে তিতলিকে নিয়ে রানাঘাট, কারণ তিতলির গানের এক্সাম আছে আজকে। ওর স্কুলের এক্সাম আজকে শেষ, মানে রিটেনটা শেষ হলো আজকে, আর ওরালটা আছে আবার 21 তারিখ। তো আজকে এক্সাম দিয়েও বাড়িতে চলে এসছে, এখন আমরা বেরোবো, একটু পরে রেডি হবো, হয়ে বেরোবো। তো দেখো এখন আমার রান্নাবাড়ি কমপ্লিট প্রায়। ধরো তোমাদের দেখাচ্ছি, এই যে এখানে আছে চিকেন, এটা হয়ে গেলেই আমার হয়ে যায়। আর ওদিকে তিতলি একটু গান নিয়ে বসেছে, কারণ গান করার টাইমও পাইনি। তো চলো একবারে রেডি হয়ে আবার কথা বলবো, কারণ ভীষণ ব্যস্ত আছি এখন আমি। আর ওই দেখো তাথই ওখানে স্নান করছে। ও এইভাবে স্নান করতে বেশি ভালোবাসে, জানো তো। আর দেখো এদিকে আমার সকালের বাসি বিছানা মানে সমস্তটা রেডি করা নিয়ে চেষ্টা করছি। 11:30টার সময় টাইম, আমাদের টোটো আসবে। তোমাদের দাদাভাই বাড়িতে আছে, আমি চিনি না, ফার্স্ট টাইম ওর ম্যামের বাড়িতে যাব, কারণ এই 1 বছর হলো গান শিখছে। তো এই ফার্স্ট হচ্ছে ওর এক্সাম হবে গানের। তো চলো আবার রেডি হয়ে তোমাদের সাথে কথা হবে। গাইজ দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন টোটো আসলেই বেরিয়ে যাব। এই যে তিতলিও রেডি হয়ে গেছে, তাথও রেডি হয়ে গেছে, এই যে তোমার দাদাভাইও রেডি। এখন খালি আমরা বেরোবো। বাবা এটা দিয়ে সোজাও। গাইজ দেখো আমরা চলে এসেছিলাম তিতলির গানের ম্যামের বাড়িতে, কারণ ওনার বাড়িতেই হবে এক্সামটা। আর এই যে ওখানে ওদের ম্যাম ওদের অ্যাডমিট দিচ্ছিল। গাইজ দেখো আমরা তিতলির এক্সাম দিয়ে বেরিয়ে আমরা এখন পার্কে এসেছি। ওই দেখো এটা হচ্ছে রানাঘাটের বিনোদনী পার্ক। আরে হাই করে দাও, তোমার ব্যাগটা একটু দেখিয়ে দাও, তোমার ব্যাগটা কেমন। তো চলো এখন আমরা পার্কের ভেতরে ঢুকবো, আগে টিকিট কাটবো তারপরে। চলো গাইজ আমরা এখন ভেতরে ঢুকবো। তোমার দাদাভাই ওদিকে টিকিট কাটছিল, আর তাতই তো ভীষণ হ্যাপি আর ভীষণ এক্সাইটেড ভেতরে যাবে বলে। তিতলি অনেকবার এসছে এখানে, তাতই কমই এসছে, তো সেই জন্য তাতই আরও বেশি হ্যাপি। তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো, আশা করছি সবাই ভালো লাগবে। দেখো গাইজ প্রথমে তো তাথই এগুলোর মধ্যে উঠতেই চাইছিল না, বসেছিল না, আমার কাছে বসেছিল। তো তারপর ওদের দেখে ওর একটু ইচ্ছে হয়েছিল, পরে আবার ও উঠে গেছিল। গাইস পার্কের ভেতরে দেখো জাস্ট ওয়াও। ওই দেখো তাথই তিতলি ওরা ওটার মধ্যে উঠেছিল, আমি না পারি না, মাথা ঘোরে আমার। হ্যাঁ সেই জন্য আমি উঠিনি, ওরা 3জন উঠেছিল। আর দেখো আমার কানের ভেঙে পড়ে গেছে। কি হয়েছে? গাইস গাইস টিকিট ছাড়া এটার মধ্যে উঠেছে, এবার তাড়া করবে ওকে। টিকিট কেটেছিস তুই? তোকে তাড়া করবে এবার।
দেখো আমাদের হালকা খিদে পেয়ে গেছিলো, তো এখানে বাউলি কিনে খাচ্ছিলাম আমরা, আর ওদিকে তাঁতুই তিতলিও খাচ্ছিল, ওরা খেলছিল আর খাচ্ছিল। আর এখানে দেখো তাঁতুই ওর একটা ফ্রেন্ডকে পেয়ে গেছে। দেখো ফ্রেন্ডস, এখানে এই বাচ্চাটা কত পাকা পাকা কথা বলছিল, কথাগুলো শুনতে আমাদের বেশ ভালোই লাগছিল, তোমরাও শোনো ওর কথা। আমি মার খাবো কেন? কেন জীবনে কাউকে মানিসনি? সর্বনাশ। একজন টিচার বাই গাইস, চলো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, পার্কের থেকে বেরিয়ে যাব আমরা এখন। ওখানে আর যাই না, তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে।